আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 8। আলোচনা করব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক 2014। নাম্বার 1 3927 ধারার পরের সংখ্যাটি কত? 3 9 27, মানে 3 3 9, 3 9 27, 3 27 81, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। আর নাম্বার 2তে বলছে 40 60 এবং 88 এর গসাগু কত? 40 60 এবং 88 এর গসাগু বের করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে 40কে যদি আমরা উৎপাদক বের করি, 40-এর উৎপাদক যদি বের করি 20 দ্বিগুণে 40, আবার 10 দ্বিগুণে 20, আবার হচ্ছে 5 দ্বিগুণে 10, তাহলে কি পেলাম? 2 2 2 আর 5। আবার যদি 60-এর উৎপাদকগুলো বের করি, সেটা হচ্ছে 2 30 দ্বিগুণে 60, তারপর হচ্ছে 15 দ্বিগুণে 30, আবার হচ্ছে 3 দিয়ে 2 দিয়ে আর যায় না, 3 পাশে 15। তাহলে এখানে পেলাম কি 2 2 আর 3। ওকে, এবার যদি 88কে যদি করি, সরি এটা 88 হবে, 88কে যদি 2 দিয়ে করি তাহলে 44 দ্বিগুণে 88, তারপর হচ্ছে আবার যদি 2 দিয়ে করি 22 দ্বিগুণে হচ্ছে 44, আবার 2 দিয়ে করলে 11 দ্বিগুণে 22, আর করা যায় না। এখানে বের হলো উৎপাদক 2 2 2 11। এখন এই তিনটার গসাগু বের করার নিয়ম হচ্ছে, এই যে উৎপাদকগুলো বের হলো 2 2 2 5 2 2 3 5 2 2 2 11, এই তিনটার ভিতরে কমন যেগুলো যাবে সেগুলোর গুণফল। তাহলে এখানে কমন যাচ্ছে 2 3 বার আছে, এখানেও 2 3 বার আছে, কিন্তু এখানে 2 3 বার নেই, আছে 2 বার। আবার এখানে 3 আছে, এখানে আবার 3 নেই, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 নেই, আবার এখানে 11 আছে, কোথাও না। তো কমন যাচ্ছে কি? এই শুধু 2 বার 2, তাহলে 2 গুণ 2 মানে কত হচ্ছে? 4। তাহলে এর গসাগু কত? 4। এছাড়া যদি লক্ষ্য করি দেখা যাবে 40 60 এবং 88কে 4 দিয়ে ভাগ যায়। ওকে, নাম্বার 3তে বলছে তিনটি সংখ্যার গুণফল 216, দুইটি সংখ্যা 9 এবং 8 হলে তৃতীয় সংখ্যাটি কত? দুইটা সংখ্যা বলে দিচ্ছে, তাহলে দুইটা সংখ্যা মানে হচ্ছে 8 9, 8 নং 72, আর একটা সংখ্যা কত? 3 72 কত? 216। আমার সহজে অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। ওকে, নাম্বার 4-এ বলছে a² - 4a + 3 = 0 হলে এর মান কত? তো এটাই এখানে লিখলাম a² - 4a + 3। তো এই যে -4a-কে লিখতে পারি -3a - a, তাহলে আলটিমেটলি এটা -4এই হয়। তো এখান থেকে a কমন নিলাম, তাহলে a - 3 থাকে, এখান থেকে -1 কমন নিলাম, তাহলে a - এই যে প্লাস মাইনাস -3, তো a - 3 a - 1, তো এটা সমান সমান a সমান 3 লিখতে পারি, a সমান 1 লিখতে পারি। তো যেহেতু আমার অপশনে 3 আছে, তো এর মানটা হবে 3। ওকে, নাম্বার 5-এ আছে x এর মান কত হলে 3 + x + 3 × x + 3। তো এটা এখানে যা আছে তাই থাকবে, 3 + x প্লাস এই যে 3x এর সাথে যদি গুণ হয় তাহলে 3x, আর 3 3 এর সাথে গুণ হলে প্লাস কত 9 সমান 0। ওকে, তাহলে এই 3 আর এই 9 কত হয়? 12, আর এই x 3x মানে 4x, তাহলে 4x প্লাস কত 12 সমান 0। তাহলে 4x, এই 12টাকে যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, -12। তো x এর মান যদি বের করতে চাই, 4টা হচ্ছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যেহেতু x এর সাথে আছে, তাহলে -12 ভাগ 4, কাটাকাটি করলে 3 4 12, -3। এটার অ্যান্সার হচ্ছে -3। ওকে, নাম্বার 4-এ বলছে 6-এ বলছে 10টি সংখ্যার যোগফল 462। 10টি সংখ্যার যোগফল কত? 462। এদের প্রথম 4টির গড় 52। প্রথম 4টির গড় যদি 52 হয় তাহলে 4টির মান কত? 4 52 208। শেষ 5টির গড় হচ্ছে 38, তাহলে 5টির যোগফল কত? 5 38 হচ্ছে 190।
5 8 40, 40 0, 3 5 15 আর 4 15 16 17 19 90। তাহলে এখানে হয় কত 398, এটা যোগ করলে হয় 398। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? এই টোটাল থেকে এটা বাদ দিলেই তো হয়। তো 462 থেকে যদি 398 বাদ দিই তাহলে আমার মান আসে 64। এটাই হচ্ছে আমার পঞ্চম সংখ্যাটির মান। ওকে, নাম্বার 7-এ বলছে 2 + x + 3 = 3x + 2 হলে x এর মান কত? তো 2x + 3 = 3x + 2 লিখলাম। তো 2 আর 3 হচ্ছে 5, লিখলাম 5x = 3x এর সাথে গুণ হলে 3x, 3 2 এর সাথে গুণ হলে 6, 3 দ্বিগুণে 6। তাহলে এটাকে লিখতে পারি 3x, এটা আগে লিখলাম 3x + 6 সমানের এই পাশে নিয়ে আসছি, যেহেতু মাইনাস হয়ে গেছে 5, এই x প্লাস ছিল মাইনাস হয়ে গেছে x = 0। ওকে, এরপর হচ্ছে এখানে এই যে 3x থেকে একটা x চলে গেল, 2x থাকলো, 6 থেকে 5 গেল, 1 থাকলো। তো এটাকে আমি 2x = -1 লিখতে পারি। এই অনটাকে সমানের এই ডান পাশে নিয়ে এসেছি, তো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে x = লিখতে পারি -1/2, মানে হচ্ছে -1/2 হচ্ছে এটার অ্যান্সার। ওকে, নাম্বার 8-এ বলছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন লাগবে? 8 জন লোক একটা কাজ করতে পারে 12 দিনে, তাহলে একজন লোক করতে পারে কত? 8 × 96 দিনে। 96 দিনে, যেহেতু 2 জন লোক কমিয়ে দেওয়ার কথা বলছে, তাহলে 6 জন লোক করতে পারবে কত দিনে? 96/6 কত দিন হয়? কাটাকাটি করলে 16 দিন। 16 দিন লাগবে। তাহলে বাড়ল কতজন? কতদিন বাড়লো? ছিল 12 দিন, এখন 2 জন লোক কমিয়ে দেওয়ার কারণে 16 দিন হলো। তাহলে 4 দিন বেড়ে গেল, 12 দিন থেকে 16 দিন। 12 দিন থেকে হলো কত দিন? 16 দিন। তাহলে বাড়লো কত দিন? 4 দিন। ওকে, তাহলে 12 দিনে দিনের সংখ্যা বৃদ্ধি পায় কয় দিন? 4 দিন। তাহলে একদিনে দিনের সংখ্যা বৃদ্ধি পাবে কত? 4/12। তাহলে শতকরা বের করতে বলছে, তাহলে 100 দিনে বৃদ্ধি পাবে। 100 ইন্টু উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 12, তাহলে 3 4 12, তাহলে 100/3। 100/3, 100/3 যদি করি, 3 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি, তাহলে আমার রেজাল্ট আসে এটা হচ্ছে 33 × 1/3%। ওকে ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোনো বাগানের দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত? খুবই সিম্পল, দৈর্ঘ্য গুণ প্রস্থ = ক্ষেত্রফল। 20 × 10 মানে হচ্ছে 200। 9.5% হার সরল সুদে 600 টাকায় 2 বছরের সুদ হয় কত? আমরা খুব সিম্পলি আমরা জানি I = PNR। যেহেতু বের করতে বলছে সুদ মানে I এর মান বের করতে বলছে, PNR এর মান বসাই দিলাম। P মানে আসল, মানে 600 টাকা, এর মানে বছর, 2 বছর, আর সুদের হার হচ্ছে 9.5। 9.5% মানেই হচ্ছে, পার্সেন্ট মানেই হচ্ছে 100 দিয়ে ভাগ, তাহলে 9.5/100, যেটা কিনা কাটাকাটি করলে হয় 114। তো এটা এখানে আরেকভাবে করে দেওয়া আছে যে 9.5% সুদে 100 টাকা 1 বছরের সুদ হয় 9.5 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় 1 বছরের সুদ হয় 9.5/100 টাকা। সুতরাং 600 টাকায় 2 বছরের সুদ হয় 9.5 × 600 × 2/100। এই 100 হচ্ছে এই যে 9.5-এর পার্সেন্টেজটা, এই যে 9.5% ছিল, তো পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 দিয়ে ভাগ 100, যেটা কিনা কাটাকাটি করলে হয় 114। কোনো ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480। ব্যবসায় 300 টাকা লাভ হলে গ অপেক্ষা ক কত টাকা কম পাবে? ওকে, হচ্ছে ক 320, খ 400 এবং গ হচ্ছে 480। তো তিনটাকে যদি অনুপাত বের করি তিনটার, তাহলে 80 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 5 86 এর অনুপাত। 480 320, 85 400, 86 480, এই তিনটা অনুপাতের যোগফল কত? 15। তাহলে ক পায় কত? ক পায় হচ্ছে লাভ টোটাল 300, ক পায় 300 এর 4-এর 15, যেহেতু ক এর অনুপাত আছে কত? 4, তাহলে 4/15।
ক পায় 300 এর 4/15 সমান সমান 80 টাকা। আর গ পায় কত, লাস্টেরটা, খ দরকার নেই, লাস্টেরটা, গ পায় 300 এর 6/15 সমান সমান 120 টাকা। তাহলে 120 থেকে 80 মাইনাস দিলেই 40 টাকা থাকে। তাহলে আমার অ্যান্সারে কি চেয়েছে যে গ অপেক্ষা ক কত টাকা কম পাবে, 40 টাকা কম পাবে। ওকে, নেক্সট প্রশ্ন। 600 টাকায় 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? এখানে 600 টাকায় 6 বছরের সরল সুদ কত বলছে? 180 টাকা। তাহলে 600 টাকায় 1 বছরে সরল সুদ কত? 180/6। 6 বছরে যদি 180 টাকা হয় তাহলে 1 বছরে কয় টাকা? 30 টাকা, মানে 180/6। ওকে, তাহলে 600 টাকায় 1 বছরের সরল সুদ যদি 30 টাকা হয়, 1 টাকায় 1 বছরের সরল সুদ কত? 30/600 টাকা। তাহলে বের করতে বলছে কত, শতকরা বের করব। তাহলে 100 টাকায় 1 বছরের সরল সুদ কত? 30/600 ইন্টু 100। তো যেটা কিনা হচ্ছে এখানে কাটাকাটি করলে আসে 5 টাকা। এটার অ্যান্সার হচ্ছে কত? 5%। দুইটি সংখ্যার যোগফল 130 বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই অঙ্ক এর আগেও করেছি। 60 আর 70 যোগ করলে 130 হয়। বাকি যতগুলো সংখ্যা আছে যেটা যোগ করলে 130 হয় না, তো এই দুইটার ভিতরেই অ্যান্সার হবে। এবং এই দুইটার বিয়োগফল কত? 10। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 70। 143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? টোটাল টাকা কত? 143 হচ্ছে। টোটাল অনুপাত কত আমার? 2, 4, 5 মানে হচ্ছে 11। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 143-এর 2/11 মানে 26 টাকা। বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম অনুপাত কত? 5। তাহলে 143-এর 5/11 65 টাকা। তো পার্থক্য কত? এই 65 থেকে 26 বাদ দিলে যেটা হয় 39, সেটাই হচ্ছে আমার পার্থক্য। পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর, মানে 3 জনের গড় বয়স যদি 20 বছর হয় তাহলে 3 জনের টোটাল বয়স কত? 60 বছর। 3 × 60। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12। 2 পুত্রের গড় বয়স যদি 12 হয় তাহলে 2 জনের বয়স কত? 24। কত বছর পর? 2 বছর পর। পিতার বর্তমান বয়স বের করতে বলছে, তাহলে 2 বছর পর বের করে তো আমার লাভ নেই, বর্তমান বের করতে বলছে। তাহলে 2 বছর পর পুত্রের বয়সের গড় হবে 12 বছর, তাহলে 2 জনের বয়স হবে 24। 2 বছর পর তো দরকার নেই, আমার বর্তমান বের করতে হবে। 2 বছরে 2 জনের বয়স 4 বেড়েছে, সেই 4 বিয়োগ দিয়ে দিলাম। তাহলে বর্তমান তাদের বয়সের গড় কত? 20 বছর। তাহলে 20 থেকে যদি 60 থেকে যদি 20 মাইনাস করে দিই তাহলে পিতার বর্তমান বয়স কত? 40 বছর। ওকে, নাম্বার 16। x - 1/x = 5 হলে এটা প্লাস হবে x + 1/x স্কোয়ারের মান কত? তো এটা a + b হোল স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি, a - b হোল স্কোয়ার প্লাস 4ab, x কাটা চলে যায়, থাকে 4, আর a - b এটার মান আছে হচ্ছে 5। 5-এর উপরে আছে হচ্ছে হোল স্কোয়ার প্লাস 4। তাহলে 5 × 5 = 25 প্লাস 4 মানে হচ্ছে কত? 29। এটার অ্যান্সার 29। ওকে, নাম্বার 17-তে বলছে x - y = 10 এবং xy = 30 হলে a³ - b³ এর মান কত? x³ - y³ মানে হচ্ছে a³ - b³। তো x - y = 10 দেওয়া আছে, xy = 30 দেওয়া আছে। a³ - b³ এর সূত্র আমরা জানি, a - b হোল কিউব প্লাস 3ab a ইন্টু b। ওকে, তো a³ - b³, তো এই যে এর সূত্র যে a - b হোল কিউব, a - b এর মান দেওয়া আছে কত? 10, লিখলাম 10, আর কিউবের কিউব দিলাম। ওকে, সূত্রের 3 xy এর মান দেওয়া আছে 30, লিখলাম 30, a - b মান হচ্ছে 10, লিখলাম 10। তো এই 10-এর কিউব মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, যেটা কিনা 1000 আসে, এবং 30 10 গুণ করলে হয় 300, 3 300 হচ্ছে 900। তাহলে 1000 যোগ 900 মানে হচ্ছে 1900। এটার অ্যান্সার হচ্ছে 1900। ওকে, নাম্বার 18-তে বলছে 9x² - 9x - 4 এর উৎপাদকে বিশ্লেষণ করো।
তো সিম্পলি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 4, 9x স্কোয়ার এর উৎপাদক যদি করি হচ্ছে এই 9xকে লিখতে পারি হচ্ছে 12x প্লাস 3x, এর মানই হচ্ছে 9x, কারণ এই যে মাইনাস 12x থেকে যদি প্লাস 3x চলে যায় তাহলে হচ্ছে মাইনাস 9x থাকে। তো 3x কমন নিলে এখানে বাকি থাকে 3x মাইনাস 4, প্লাস এখানে যদি অন কমন নেই বাকি থাকে হচ্ছে 3x মাইনাস 4। তো 3x মাইনাস 4 দুইটা থেকে একটা নিলাম, আর এই যে 3x প্লাস 1, এই 3x প্লাস 1, তাহলে এই যে 3x প্লাস 1 এবং 3x মাইনাস 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।